पूर्वी खबर। भारतीय नेता, राजनीतिक वकील, कवि, पत्रकार तथा भारतीय स्वतंत्रता आंदोलन के प्रमुख नेता थे चित्तरंजन दास। उनका जन्म 5 नवंबर 1870 को कोलकाता में हुआ था। उन्हें राष्ट्रवाद और देशभक्ति के लिए देशबंधु भी कहा जाता है। उनके जन्मदिन के अवसर पर रानीगंज बांग्ला पोखो की ओर से उन्हें श्रद्धांजलि अर्पित की गई। यह कार्यक्रम नेताजी स्टैचू के पास आयोजित हुआ। इस मौके पर बांग्ला पोखो के लोगों की ओर से बताया गया कि बंगाल के नेता ने देश में जो योगदान दिया है उसे भुलाना संभव नहीं। रविन्द्रनाथ टैगोर, नेताजी सुभाष चंद्र बोस जैसे महापुरुष बंगाल की मिट्टी से निकले हैं। आइए जानते हैं आगे की जानकारी। 5 नवंबर, ঠিক আছে, 5 নভেম্বর হচ্ছে বাঙালির এক আবেগের দিন, ঠিক আছে। কারণ দেশ নায়ককে যে তৈরি করেছিলেন, দেশ নায়ক সুভাষ চন্দ্র বসুকে যে তৈরি করেছিলেন, তার আজ জন্মদিন, অভিভাবকের জন্মদিন। তা অভিভাবকের জন্মদিন রানীগঞ্জ বাংলা পক্ষ স্মরণ করে পালন করলো। এবং এইখান থেকে বলতে চাই, বাঙালিদেরকে কোনোদিন ভোলানো যাবে না। বাঙালি জাতীয়তাবাদী নেতা, বাঙালি স্বাধীনতা সংগ্রামী, বাঙালি মনীষী, এদেরকে কোনোদিন ভোলানো যাবে না। তো আমরা বাংলা পক্ষ রানীগঞ্জ বিধানসভা এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 155তম জন্মদিন আজ পালন করলাম। এই পালনের উদ্যোগে রানীগঞ্জবাসীকে বললাম যে দেশবন্ধুর জন্মদিন সকলে মনে রাখুন। কজন বাঙালি মনে রাখে? কারণ মনে রাখে না, কারণ এখানে তো বাঙালি নাই, মনে রাখবে কি করে? এই রাজ্য, এই রানীগঞ্জ, আসানসোল, শিল্পাঞ্চল আর বাঙালি নেই, বাঙালি খুঁজে পাওয়া যায় না, এখানে বাঙালি সংস্কৃতি খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য আমরা বাংলা পক্ষ বাঙালির চাকরি, বাঙালির পুঁজি, বাঙালির ব্যবসা, যা বাংলার তা বাঙালির এবং বাঙালি মনীষীদের মনে রাখার জন্য আমরা প্রতিটি মনীষীদের জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করে থাকি। তাই আজ এখানে 155তম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিন পালন করলাম আমরা। আজকের বাঙালিকে আপনি কি বলতে চাইবেন, মানে যারা এই বাঙালি ঘুমিয়ে থাকে একটু একটু, ঠিক আছে, কিন্তু বাঙালি যখন জাগে না সব জেগে যায়। তো বাঙালিকে বলতে চাই জেগে ওঠো এবং নিজের সংস্কৃতিকে ধরে রাখো। নিজের সংস্কৃতিকে ধরে রাখার প্রয়োজন আছে বাঙালি, ঠিক আছে। নাহলে এই অঞ্চলগুলি দেখতেই পাচ্ছেন কি অবস্থা হচ্ছে, শিল্পাঞ্চল, আর সেই শিল্পাঞ্চল বাঙালিময় নাই। তো বাঙালিকে বলতে চাই বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য ধরে রাখো। সোনার বাংলা হচ্ছে 1905 সালে যখন বঙ্গভঙ্গ শুরু হয়, ব্রিটিশরা যখন বাংলাকে বিভক্ত করতে চায়, কারণ বাংলা হচ্ছে স্বাধীনতার আতুরঘর, ঠিক আছে। তো ব্রিটিশরা যখন এই বাংলাকে ভাঙতে চায়, তখন রবি ঠাকুর বাঙালিকে ঐক্যবদ্ধ করার জন্য এই সোনার বাংলা রচনা করেছিল। তো সোনার বাংলা গাইলে যদি কেউ রাষ্ট্রদ্রোহ বলতে চায় বলতে পারে, আমার নামে রাষ্ট্রদ্রোহ দেখ, আমরা সোনার বাংলা গাইবো। জয় বাংলা। আমার নাম রাজা বন্দ্যোপাধ্যায়, বাংলা পক্ষ রানীগঞ্জ বিধানসভা সম্পাদক। এবং বাংলা পক্ষের আরো জোরদার করার লক্ষ্যে আপনাদের এগিয়ে আসার আহ্বান করি। আসুন আমরা সকলে মিলে বাংলা পক্ষের তরুণ তরুণীদের আমরা সকলে সম্বোধিত করি এবং তাদের উৎসাহ দিই। তোমরা এগিয়ে চলো ভাই, তোমরা ক্ষুদ্র নও, তোমরা বৃহৎ সমাজের প্রতিনিধি। তাই তোমাদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি এরকম ভাবে অনুষ্ঠান করার জন্য। জয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জয় চিত্তরঞ্জন। আমরা বাংলা পক্ষ ভারতে বাঙালি জাতীয় সর্বাধিক প্রথম অগ্রাধিকার পাবে বাঙালিরা। এবং আমরা ভুলিনি আমাদের অভিভাবকদের। হয়তো তোমরা ভুলে যেতে পারো, আমরা ভুলি না, কারণ আমাদের লক্ষ্যই হলো আমাদের অভিভাবকদের ধরে রাখা, যেন স্বাধীনতা সংগ্রামীরা আকুল হয় বাংলার পর পাঞ্জাব। তাই আজ এই মহামানবের জন্মদিন, জাতির অভিভাবকের জন্মদিন, এই জন্মদিন জানি না রানীগঞ্জের কোথায় কোথায় সুভাষ সে যারা ভোলাতে চায়, এই বাংলা, এই বাঙালি তাদের বাংলা থেকে মুছে ফেলবে। জয় বাংলা। দাস বলে গেছিলেন যে বাঙালি কখনো পরাজিত হয় না, বাঙালি সাময়িকভাবে থেমে থাকে। দেখেছেন স্বাধীনতার পর বাঙালি সাময়িকভাবে থেমে আছে। স্বাধীনতার আগে কিন্তু
তাই বলছি বাঙালিকে, বাঙালির রবি ঠাকুরকে যদি কেউ ভোলাতে চায় তাহলে তারা কিন্তু টের পাবে না। বাঙালির রবি ঠাকুরের গান যদি কেউ বলে রাষ্ট্রদ্রোহ তাহলে কিন্তু কেউ টের পাবে না। আমরা কিছুদিন আগেই দেখেছি বাঙালির কবি, বিশ্বের কবি রবি ঠাকুরের গান সোনার বাংলা কেউ বলেছেন রাষ্ট্রদ্রোহ। সোনার বাংলা গাইলে বলছে নাকি রাষ্ট্রদ্রোহ হয়, রাষ্ট্রদ্রোহ মানতে দেয়। আমি এই মঞ্চ থেকে, এই জায়গা থেকে বলে যাচ্ছি, আমরা গাইব রবি ঠাকুরের গান, আমরা গাইব, আমরা বাজাবো, আমরা শুনবো, যার যে ইচ্ছা আমাদের নামে করে দেখা। আমরা সোনার বাংলা বাজাবো, আমরা সোনার বাংলা গান গাইবো, আমরা বন্দে মাতরম গাইবো, আমরা সোনার বাংলা গাইবো। যে বন্দে মাতরম করলাম, আমরা শুনলাম সুভাষ বাংলা সভাপতি গোপাল বাবু। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।